মেন আমার পরিচয়। আর ঢাকা বাংলাদেশ যেন আমার জন্মভূমি, এটা আমার পরিচয়। যেটার উপরে দেখতেছেন, এটা আমি রাজপথে ছিলাম 36 দিনের ভিতরে। ঢাকা বাংলাদেশ, ঢাকা ছিলাম, তার কারণ ঢাকা দেওয়া হয়েছে। আর উপরে বাংলাদেশ দেওয়া হয়েছে, পুরো বাংলাদেশ। এই জন্য উপরে লেখা হয়েছে দেশকে ভালোবাসো, দেশের মানুষকে পাশে থাকো। যে উদ্দেশ্য লইয়া এরা নামা হয়েছে, যে উদ্দেশ্য লইয়া এরা প্রতিবাদ শুরু হয়েছে, এর আশেপাশে নয়। তার অর্থ ওই যুদ্ধ তো শুরু করে পেলে তো বলব যুদ্ধ করতে গেলে আবার 71 হয়ে পড়ে। 71 তো চোখে দেখি নই, দেখছি 24। এই 24-এ যা দেখছি এরই বিশ্বাস করেছি 71 তোর কম না। ওরা ছিল দেশ রাষ্ট্র লইয়া, আর এরা ছিল আমাদের নিজের স্বৈরাচার লইয়া, যার আমার নিজের মূল অধিকার লইয়া। যার আমরা শিক্ষিত মানুষ না, আমরা মূর্খ মানুষ। এই মূর্খের ঘরে শিক্ষিত লোক আসছে, আর এই শিক্ষিত লোক এসেই শিক্ষিত মেসেজ হয়েই চলাচল করছে। আর তারা এনে পাইছে দুর্নীতি। তার কারণে দুর্নীতি করার কারণেই, এই দুর্নীতি করার কারণেই শিক্ষা লাগছে। আর হ্যান্তনি আমরা বিশ্বাস করছি যে যেন পুরো দেশের ভিতরে দুর্নীতি থাকবে না, এই অত্যাচার থাকবে না। আর যদি এরা যদি সারা দুনিয়া নাও চলে, যদি নাও চলে, তবে দুর্নীতির ভাগে বাংলাদেশে যে অসহায় মানুষটি যারা আছে, ডানে বামে পাশে পাশে যারা আছে, এ এক পাশে যান শিক্ষিত মানুষের দ্বারা। এটা হলো উদ্দেশ্য আমার। আর এক উদ্দেশ্য আমার হলো বর্তমানে যে যুদ্ধদারি শুরুতে এই পর্যন্ত আহত হয়েছে, নিহত হয়েছে, এরকম চলে গেছে, আজও পর্যন্ত তাকে বিচার নালিশ কোনো পরিবর্তন হয় না। আর এর ভিতরে করতে গেলে আমি তো এর আশা আমি নাই। কারণ এই টাইমে 4 তারিখে পুলিশে দৌড়ানি খাইছি, ওই শহীদ মিনারের সামনে জিতের মাথায় ডাবা খাইছি, ওক্কা খাইয়া ছেলের দিছি। অনেক এখন ভাইরাল হয়েছে ছেলের মামা। ঠিক আছে, হের আমি বুঝতে পাইলাম না, পাইলাম কই এই তো দেখছি সামনে দেওয়ালে পোস্টারে লাগাই না, আমার পরিবর্তন পাইনি। আর এনা আমার উদ্দেশ্য হইলো যে যুদ্ধদারি গেছে, আর এরা যে আমাদের যে একটা বাংলার যেই জনপ্রিয় যে একটা নেতা, যে একটা ধরতে গেলে ভাবি ছিল, আমি হিসাব করি ভাবি ছিল, বাংলার ভাবি ছিল। কারণ যেই তার জানা যায় যে মানুষের দলদল হয়েছে, যে জানাজায় শরীক হয়েছে, এরকম কি জোরে নামাজ আদায় করছে যার পথে, এরকম কি বাংলাদেশে মসজিদে আন্দারে গাইবি না সালাত হয়েছে, যে মানুষটি এত ভালো পাইছে, এরকম একটা মাথা, এরা মনে করি আমি একটা বাপের মতনই, শিক্ষার বাপ। আর এই শিক্ষার বাপের তনি বাংলাদেশের মানুষ শিক্ষা গ্রহণ করুক, কোরআনকে বাস্তবতা করে লোক, এমনকি এই দেশটা ভালো মানুষ চালাইলেন। আমি ইনশাল্লাহ আমি এই জীবনটা থাকতে কোরআনের শাসন চাই, কোরআনের শাসন চাই, কোরআনের শাসন চাই। কারণ আমি কোরআন পড়তে পারি নাই, কারণ আমি নাবালক সৈয়দ খাতুনি, আমি বাপ মা হারা